যাদের সামর্থ্য রয়েছে, হজ্জের শর্ত পূরণ হয়েছে, তাদের হজ সম্পাদন করতে হবে। হজ্জের মৌলিক যে শর্তগুলো রয়েছে, সে শর্তগুলোর মধ্যে একটা হলো অর্থনৈতিক সক্ষমতা। হজ সম্পাদন করতে যে খরচটা হবে, এই খরচটা থাকতে হবে। পাশাপাশি বাড়ি থেকে বের হয়ে আবার বাড়ি ফিরে আসা পর্যন্ত আপনার পরিবার যেন সঠিকভাবে চলতে পারে, এই অর্থটা থাকতে হবে, তাহলে হজ খরচ। মানে অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে অর্থনৈতিক যে শর্ত, তা হলো আপনি বাড়ি থেকে বের হয়ে পুনরায় বাড়ি ফিরে আসা পর্যন্ত যেন আপনার পরিবার সচ্ছলভাবে চলতে পারে, এই পয়সা, এই অর্থ আপনার থাকতে হবে। পাশাপাশি হজ করতে যে খরচ, সেটা থাকতে হবে। যদি এই পরিমাণ অর্থ থাকে, তাহলে আপনার আমার উপরে হজ খরচ। আপনি হজ করে চলে এসেছেন, এখন কিভাবে সংসার চালাবেন? আপনি উপার্জন ক্ষম একজন ব্যক্তি, আপনি উপার্জন করে চালাবেন। যদি এইভাবে শর্তগুলো বুঝি, তাহলে বহু মানুষেরই হজ ফরজ হয়ে আছে, কিন্তু হজ করছে না। ভাবছি যে এই বছরই যদি 6 লাখ 7 লাখ টাকা হজে খরচ করি, তাহলে আমি যে একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, বাড়ি করব, গাড়ি করব, ব্যবসা করব, ইত্যাদি ইত্যাদি, এই পরিকল্পনাগুলো ভেস্তে যাবে। জি না। আপনি এত পরিকল্পনা করছেন কেন? আপনার হায়াত কতটুকু আছে কে জানে?